এই ছবিটা দেখুন কিভাবে রোনানকে দুইবার ট্রফিটা ছুঁয়ে দেখতে দিলেন না মিঠু চৌধুরী। ট্রফি হাতে ক্যাপ্টেন, চারপাশে উন্মাদনা, হাজারো মানুষের চিৎকার, ক্যামেরার ফ্ল্যাশ, জয়ের নেশায় মাতোয়ারা সবাই। রোনান এগিয়ে গেল, হাত বাড়ালো একবার, বাড়ালো দ্বিতীয়বার, শুধু একবার ছুতে চাইলো, স্পর্শ করতে চাইলো পুরো দলের এই জয়ের প্রতীকটাকে। সেটুকু দিলেন না মিঠু চৌধুরী। যেন ট্রফিটা তার একার সম্পত্তি, যেন টুর্নামেন্ট জয়ের কৃতিত্ব শুধু তার। ক্ষমতার এই ছোট লুকি দেখে মনে হলো ভাই ট্রফি তো জিতলেন, কিন্তু মানুষটা জিততে পারেননি। ফাইনাল শেষ, ট্রাইব্রেকারে জিতেছে বাংলাদেশ। গ্যালারি তখনও চিৎকার করছে, খেলোয়াড়রা ছুটছে এদিক ওদিক, কেউ কাঁদছে, কেউ আকাশে মুঠি তুলছে। আর মিঠু চৌধুরী ট্রফি হাতে নিয়ে দাঁড়িয়েছেন যেন সম্রাট। পেছনে ফেলে এসেছেন গোটা টুর্নামেন্ট, যেখানে তার নিজের কৃতি বলতে ফাইনালের 13 মিনিটে রোনানের ফ্রিকিক থেকে মারা একটা হেডার, সেটাও গোলপোস্ট ছুঁই করে বাইরে চলে গেছে। পুরো টুর্নামেন্টে গোলশূন্য এক অধিনায়ক, অথচ ট্রফি হাতে যেন জন্মগত অধিকার। রোনান কাছে এলো, প্রথমবার হাত বাড়ালো, মিঠু ট্রফি সরিয়ে নিল। রেনান একটু অবাক হলো, ভাবলো হয়তো বুঝতে পারেনি, দ্বিতীয়বার হাত বাড়ালো, এবার স্পষ্ট করে সামনে দাঁড়িয়ে। মিঠু আবারও ট্রফি নিজের বুকে চেপে ধরলো, যেন কেউ সোনার হরিণ ছুঁতে চাইছে। ওই মুহূর্তে পুরো মাঠে যেটা বোঝা গেল সেটা হলো এই ট্রফি শুধু ক্যাপ্টেনের, দলের নয়, দেশের নয়, যারা ঘাম ঝরিয়েছে তাদেরও নয়, শুধু মিঠু চৌধুরীর। একটু আগের দৃশ্য ফেরা যাক। পেনাল্টি শুটআউটে চাপ তখন আকাশ ছোঁয়া, 4টা শট পড়েছে 3-3। পঞ্চম শট নিতে এগিয়ে এলেন রেনান। পুরো বাংলাদেশ তখন দম বন্ধ করে তাকিয়ে, আর রেনান ঠান্ডা, একদম শীতল। দৌড়ে এগিয়ে গিয়ে পা বাড়ালেন না, দাঁড়িয়ে রইলেন। তারপর এক পানেনকা শট, বল ধীর লয়ে জালের ঠিক মাঝখানে ঢুকলো, গোলরক্ষক পড়ে গেল এক পাশে। এর আগে পুরো টুর্নামেন্টে রেনানের অবদান, পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল, নেপালের বিপক্ষে সেমিফাইনালে অ্যাসিস্ট। এই বিদেশি ছেলেটি, যার দাদা নানি সূত্রে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র হয়ে খেলার ডাক ফিরিয়ে দিয়ে এসেছে মায়ার টানে, তাকে টাকা দিয়ে খেলানো যায় না, এই দেশে এত টাকা নেই। ওদিকে মিঠু চৌধুরী স্যার ফাইনালের বাকি সময় কি করলেন? একটা হেডার মিস করলেন, আর কয়েকবার বল পেছনে পাস দিলেন, কিন্তু ট্রফি হাতে আসার পর তিনি যেন পেলে, ম্যারাডোনা সব এক হয়ে গেছে। ট্রফি ছুতে দিচ্ছেন না কাউকে। ওই সময় ডিক্লান সুলিভানও এগিয়ে এসেছিলেন, তিনিও হাত বাড়িয়েছিলেন ট্রফির দিকে। মিঠু তাকেও ফিরিয়ে দিলেন। পুরো দলের জয়ের আনন্দ যেন একাই গ্রাস করে ফেললেন। ভাই, এদেরকে কি বলবো? এরা মানুষ হয়েছে নাকি? ট্রফি পাওয়ার যোগ্যতা আছে বলেই মানুষ হয় না। একজন অধিনায়ক যিনি নিজে কিছুই না করেও অন্য কারো কৃতিত্বে ট্রফি হাতে নেয়, আর সেটা ভাগ করতেও রাজি নন, তিনি কিভাবে দলকে নেতৃত্ব দিবেন? আরেকটা কথা না বললেই নয়, জামাল ভুঁইয়া, যিনি বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। হামজা চৌধুরী দলে আসার পর তাকে সাইডলাইনে বসিয়ে দেওয়া হয়েছে। জামাল ভুঁইয়া কি একবারও বাঁকা নজর করেছেন? একবারও মুখ কালো করেছেন? তার মুখের হাসি এক চিলতেও কমেনি। উল্টো পরের ম্যাচে হামজা গোল করলে তিনি প্রথম ছুঁয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেন, সেটা বড় মনের মানুষের লক্ষণ। আর মিঠু চৌধুরী, যিনি পুরো টুর্নামেন্টে দলের সবচেয়ে কম অবদান রাখা স্টার্টার খেলোয়াড়দের একজন, তিনি ট্রফি আঁকড়ে দাঁড়িয়ে থাকেন যেন এই জয় তার একার। পাশে দাঁড়িয়ে থাকা রেনানের দিকে তাকানোর সময় পান না। রেনান ফিরে যায় নীরবে, কোনো অভিযোগ না করেই, কারণ সে জানে সে জয়ের জন্য খেলতে এসেছে, ট্রফি নিয়ে ছোটলুকি করতে নয়। শেষ পর্যন্ত জেতার মজাটা নষ্ট করে দিল এই ভণ্ডামি। ট্রফির দিকে তাকালে এখন আর শুধু জয়ের গর্ব হয় না, লজ্জাও হয়। কারণ ওই ট্রফি হাতে যিনি দাঁড়িয়েছিলেন তিনি নিজের চেয়ে দলকে বড় করে দেখতে পারেননি, আর সেটাই সবচেয়ে বড় পরাজয়।